সালামু আলাইকুম। বিদেশে যাওয়ার আগে 10 বার চিন্তা করে দেখবেন আপনি যে দালালের মারফতে বিদেশে যাচ্ছেন সেই দালাল আপনার কোন কোম্পানির ভিসাটা ওপেন করেছে এবং সেই কোম্পানি ওই দেশে আছে কিনা। তা না হলে এই ভাইটির মতো হয়তোবা আপনার মতো পরিস্থিতি হবে। এই ভাইটি 5 মাস আগে সৌদি আরবে গিয়েছিলেন। সৌদি আরবে যাওয়ার পরে 5টি মাসের ভিতরে একটি দিন তিনি কাজ করতে পারেন নাই। আর তিনি যে কোম্পানিতে গিয়েছেন ওই কোম্পানি সৌদি আরবের কোনো জায়গায় ওই কোম্পানিটা নেই। বাধ্য হয়ে এই ভাইটি বাংলাদেশে ব্যাক করে। এয়ারপোর্টে বসে চিন্তা ভাবনা করতেছে তিনি এখন যাবে কোথায়। যাদেরকে গর্ব করে বলতেন যে আমাকে কিছু টাকা ধার দেন, বিদেশে গিয়ে আপনার টাকা পরিশোধ করব, বরঞ্চ আপনাকে কিছু আমি গিফট করব। যেমনটা অনেকেই স্বপ্ন দেখে বিদেশে গেলেই আত্মীয় স্বজনের ভিতর থেকে টাকা ধার নিলেই অনেকের একটা আশা থাকে যে অমুককে আমি টাকা ধার দিয়েছি, অবশ্যই সে বিদেশে গিয়ে একটা ভালো মোবাইল দিবে আর না হয় কোনো কিছু গিফট করবে। সেই আশা সেই স্বপ্ন এই ভাইটির দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন এয়ারপোর্টে বসে থাকে ভাবতেছে সে বাড়িতে যাবে কোন মুখ নিয়ে। প্রিয় বন্ধুরা, তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি, নতুন যারা বিদেশে আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। তা না হলে এই ভাইটির মতো আপনারও আপনারও পরিণতি হতে পারে। বলা যায় না কার ভাগ্যে কি আছে। 6 লক্ষ টাকা গুনিয়ে দিয়েছিল এক দালালের হাতে। সেই দালাল এমন একটি ভিসা বার করছে, সেই ভিসা সৌদি আরবের কোনো জায়গায় নেই। এখন বাংলাদেশের এয়ারপোর্টে বসে থেকে চিন্তা করতেছে তিনি এখন যাবে কোথায়। আর এই 6 লক্ষ টাকার ভিতরে 4 লক্ষ টাকায় তিনার দেনা ছিল, ধার করা টাকা ছিল। সেই 4 লক্ষ টাকা তিনি এখন কিভাবে পরিশোধ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা প্রতিবাদী ভিডিও নিয়ে। আর সবাই সাপোর্ট করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। সব সময় যেন সত্যের পক্ষে কথা বলতে পারে, এজন্য আপনাদের চাই সহযোগিতা। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।